রমাদানের পর আপনারা রমাদানের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করবেন। রমাদান মাসে নফল সালাত পড়েছেন সারা রাত ধরে, এখন সারা রাত ধরে না পড়ে অন্তত কিছু সময় আপনি সালাতে নফল সালাতে রাখবেন। রমাদান মাসে দান করেছেন, কিছু দান অন্তত এরপর সারা বছর করবেন। ধারাবাহিকতা রক্ষা যদি না হয় তাহলে আশঙ্কা হয়, যেটা আমাদের সালাফরা বলতেন, বিসা কওমুন লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান। ওই জাতি কতই না খারাপ যারা আল্লাহকে শুধু রমজান মাসেই চিনে। রমজান মাসে চিনলে কি রমজান মাসের পরও আল্লাহ তো আছেন আমাদের, তিনি দেখতে চান ধারাবাহিকতা। রমজান মাসে আমাদের ইবাদত কবুল হয়েছে কিনা প্রমাণিত হবে এর পরের কাজগুলি দিয়ে বোঝা যাবে। আমরা জানি না কবুল হওয়ার পর তো আল্লাহর কাছে, কিন্তু বোঝা যায় অনেক সময় যে এই লোকে ধারাবাহিকতা আছে কাজে। রমাদান মাসে আপনি কোরআন তিলাওয়াত করেছেন, রমাদান মাসের পরেও কোরআন তেলাওয়াতে আপনাকে সময় দেন। রমাদান মাসে দান করেছেন, রমাদানের পরেও আপনি কিছু কিছু দান করে যান। রমাদান মাসে যে সওম আপনি পালন করেছেন সেই সওমের সাথে 1 মাস সওম পালন করেছেন, সেই সওমের সাথে 6 দিন সওম পালন করলে আপনি সারা বছর সওম পালনের সওয়াব পাবেন। কারণ আরবি মাস 360 দিনে, এই জন্য আপনি 360 দিন হওয়ার কারণে যেহেতু প্রতিটি আমল 10 গুণ, 30 মাস 30 দিনে হলো 300, আর 6 দিন হলো 60 দিন, 360 দিন হয়ে যায়। এই জন্য 360 দিন হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি একেবারেই হুবহু মিলে যায় যে ব্যক্তি রমাদানের পরে 6টি শাওয়ালের সওম রাখবে এরপরে সেই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখবে। এই জন্য আমরা সারা বছর সওমের সুযোগটা নিতে পারি। এই 6টি সওম অবশ্যই ফরজ সওমের পরে হতে হবে। এর বাইরে যত কথা আছে সব প্রবৃত্তির তাড়না, অর্থাৎ ফরজ সওম যে কারো যদি কোনো বাকি থাকে তাহলে সেটা রেখে তারপর এটা রাখবেন। এরপর যদি কোনো কারো রাখতে না পারেন, যে বেশি হয়ে গেছে, এরপরে যখন শেষ হবে ফরজ সওম তারপরে রাখলেও হবে। এমনকি যদি কোনো এর কারণে শাওয়াল মাস 12 হয়ে যায় আপনার সমস্যা হবে না, কারণ আপনি ইবাদতেই ছিলেন। ইবাদত ধারাবাহিকতা, যেন মসজিদ থেকে কাতার যেমন যত যেতে পারে মসজিদে ধরা হয়, তেমনিভাবে আপনি শাওয়াল মাসের পড়ার পরে ফরজ সওম করার পরে আদায় করার পরে যদি নফল পড়েন, সেটা যদি কোনো নফল কাজটি করেন, সেটা যদি কোনো আপনার শাওয়ালের পরেও চলে যায় কোনো সমস্যা নেই, আপনি সেই সওয়াবটা পাবেন। কারণ আপনি আরেকটি ইবাদতে আপনাকে ব্যস্ত রেখেছে যেটার কারণে আপনি রাখতে পারেন নাই। এই জন্য সবার আগে কাজা সওম পালন করতে হবে। মায়েদেরকে বলবো কাজা সওম পালন করতে হবে, অথবা যাদের ছুটে গেছে আগে কাজা করতে হবে। সারা বছর নফল রাখলেও একটা ফরজ সওমের কাজার সমান হবে না, ফরজ সওমের মতো হবে না। এটা আপনাকে আগে খেয়াল রাখতে হবে। নফল সওমের জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না, কিন্তু কোনো কারণে যদি কোনো ফরজ সওমটা আপনি পালন না করে মরে যান এবং সুযোগ ছিল, তাহলে এর জন্য পাকড়াও হতে হবে। কারণ আপনি সুযোগ থাকার পরেও সওমটা পালন করেন নাই, এটা অবশ্যই গুনার কাজ ছাড়া কিছুই নয়। সুতরাং ইমানদার খেয়াল রাখে যে আমি যেন ভুলটা না করে বসি, সেটা কি উল্টা না করে বসি। নফল পাওয়ার জন্য ফরজ ছেড়ে দেয়, এই কাজটা যেন না করে। আগে ফরজটা আদায় করবেন, তারপরে নফলটা করবেন। যা ছুটে গেছে তা আগে করবেন। বেশি হলেও কোনো সমস্যা নেই, যেমনি বলেছি ধারাবাহিক আপনি এটার পরে যদি কোনো ওইটা করেন, অর্থাৎ ফরজ সওমের পরে যদি নফলটা করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। যদিও মাস পাড়িয়ে যায় কোনো সমস্যা নেই। উদ্দেশ্য হচ্ছে এতবা, মানে তার পরে হওয়া। আতবার অর্থই হচ্ছে আগে মূলটা থাকবে, তারপর তার সাথেটা থাকবে। এই জন্য শরীয়তের এই মাসালা বুঝে নিতে হবে।